ক্লাসটা শুরু করে দেই। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা কি হচ্ছে আপনার মেশিন লার্নিংয়ের একটা পার্ট, বাট এখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যেটা হয় যে আমাদের যে নর্মাল যে ডিসিশন ট্রি KNN যেগুলো দেখছিলেন, হ্যাঁ, এইটা আর ওইটার মধ্যে ডিফারেন্স কি বলতে পারবেন কেউ? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর নর্মাল মেশিন লার্নিং যে ক্লাসিফায়ারগুলো আছে ওইটার এটার মধ্যে ডিফারেন্স কি হতে পারে? আচ্ছা, এগুলার মধ্যে হচ্ছে বেসিক্যালি দেখেন, ডিপ লার্নিংয়ের কথা তো শুনছেন অনেকে হয়তো, এগুলাতে বেসিক্যালি লেয়ার অ্যাড করা থাকে। মানে আমাদের যে এই নিউরাল নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের, আমরা এই আইডিয়াটা আসছে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল মোটিভেশন যেটা আসছে সেটা হচ্ছে নিউরন থেকে। আপনারা তো অলরেডি জানেন যে মানে নিউরনের সংখ্যা কত আপনাদের, মানে মানুষের শরীরে নিউরনের সংখ্যা, মস্তিষ্কে আর কি, ব্রেনে নিউরনের সংখ্যা কত বলতে পারবেন? অনেক মিলিয়ন সংখ্যা আছে। তো এই যে আইডিয়াটা, তো এইখানে ফার্স্ট হচ্ছে এটা আসছে বায়োলজিক্যাল লার্নিং প্রসেস থেকে, অ্যান্ড এইটা হচ্ছে হাইলি ইফেক্টিভ অ্যালগোরিদমস ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েদার দিস অ্যালগোরিদমস মিরর বায়োলজিক্যাল প্রসেস। আচ্ছা, এইটা আমরা বেসিক্যালি নর্মাল মেশিন লার্নিং ক্লাসিফায়ার থেকে এটা ইউজ করি, কারণ এইটা হচ্ছে আপনার বিভিন্ন মানে অনেক, ওইটাতে কোনো লেয়ার থাকে না। যে মেশিন লার্নিং ক্লাসিফায়ারগুলো আছে যেমন ডিসিশন ট্রি, KNN, SVM, এগুলাতে এরকম কোনো লেয়ার নাই। আর এইটাতে লেয়ার থাকার কারণে এক জিনিসটা আমাদের অনেকবার মানে বিভিন্ন হিডেন লেয়ার থাকে একটা। এই যদি আমরা বলি যে নর্মাল হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হতে পারে, MLP একটা আছে ক্লাসিফায়ার, যে MLPটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো এইটার মধ্যে অনেক হিডেন লেয়ার থাকে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার অ্যান্ড আউটপুট লেয়ার। তো এই যে লেয়ারগুলো থাকে, এই লেয়ারগুলোর সংখ্যা আমাদের এই ব্রেনের মধ্যে যেরকম নিউরনের সংখ্যা অনেক থাকে, তো এই জিনিসটার মধ্যে আমাদের এইরকম অনেক লেয়ার আছে, যে যার কারণে একটা জিনিসের, আমরা যখন কোনো একটা জিনিস ডিটেক্ট করতে যাই বা আমরা প্রেডিক্ট করতে যাই কোনো কিছু, তখন আমাদের এই যে লেয়ারগুলোর কারণে বারবার মানে অনেকগুলো লেয়ার পার করে যখন আমরা একটা রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটা হচ্ছে বেশি অ্যাকুরেট দেয়। ধরেন আপনি যদি কোনো মানে কোনো জিনিস হচ্ছে বা কোনো ডিজিজ আমি ধরি, যদি কোনো ডিজিজ ডিটেকশন বা প্রেডিকশন করতে যান, তখন যদি ওই সব ক্লাসিফায়ার মেশিন লার্নিংয়ের যে নর্মাল ক্লাসিফায়ারগুলো আছে SVM, KNN, ডিসিশন ট্রি, ওগুলা দিয়ে যদি ধরেন 94% বা এরকম আসতেছে, দেখবেন যে এইটা ইউজ করার পর আপনার অ্যাকুরেসি বেড়ে গেছে। ঠিক আছে, অনেক সময় অনেক বেশি ডিফারেন্স হয়। তো এই জিনিসটা আমাদের হচ্ছে, আচ্ছা, তো এখন এই যে আমাদের নিউরাল স্পিড কনস্ট্যান্টস যে জিনিসটা আছে, যে আমাদের এটা কিভাবে কাজ করে, ফিউ মিলি সেকেন্ডস, এই জিনিসটা আমাদের অনেক মিলি সেকেন্ডস অথবা ন্যানো সেকেন্ডসের মধ্যেই কাজ করে আমাদের যে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে। ঠিক আছে, তারপরে হাউএভার নিউরাল সিস্টেম ক্যান পারফর্ম কমপ্লেক্স কগনিটিভ টাস্ক, মানে কি ধরনের টাস্ক কমপ্লিট করতে পারে? ভিশন, স্পিচ, আন্ডারস্ট্যান্ডিং। ভিশন মানে হচ্ছে যে ইমেজ বেসড কাজ, অ্যান্ড স্পিচ মানে তো হচ্ছে ভয়েস সিগন্যাল অ্যানালাইসিস বা এই টাইপের কিছু কাজ হইতে পারে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বলতে নর্মাল হচ্ছে আমরা যদি কোনো CSV ফাইল দিয়ে যেই ডাটাগুলো রিড করি, সেই ধরনের কাজও আমরা এটা দিয়ে করতে পারি নিউরাল নেটওয়ার্ক ইউজ করে। মানে সব ধরনের টাস্কই আমরা এই নিউরাল নেটওয়ার্ক ইউজ করে করতে পারি। অ্যান্ড মেশিন লার্নিং ক্লাসিফায়ার যেগুলো নর্মাল মেশিন লার্নিং ক্লাসিফায়ার, ওগুলো থেকে আমরা এটাতে অনেক হাই মানে অ্যাকুরেসি বা অনেক আমরা হাইলি জিনিসটা অ্যাকুরেটলি কাজ আমাদের করে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো হিউম্যান ব্রেন, ওই যে বলতেছিলাম যে কতগুলো নিউরন থাকে, মোর অ্যাবাউট 10 টু দি পাওয়ার 11। 10 টু দি পাওয়ার 11 করলে কত হয় মনে হয়? এটা হচ্ছে দেখেন তো মেজার করা যায় কিনা। হ্যাঁ, তো এই টাইপের নিউরন হিউম্যান ব্রেনে থাকে। তো বেসিক্যালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মেনি নিউরন লাইক থ্রেশহোল্ড সুইচিং। মানে এখানে নিউরন বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন লেয়ারকে। হ্যাঁ, আমি আস্তে আস্তে আপনারা বুঝবেন। তো এই জিনিসগুলো একটু দেখে নিন আর কি, আমি মেইন জিনিসে যাই। তো নিউরাল নেটওয়ার্ক লার্নিং, তো এইখানে আমাদের বেসিক্যালি দুই ধরনের জিনিস ঘটে, পারসিপ্ট্রন আর হচ্ছে ব্যাক প্রোপাগেশন। পারসিপ্ট্রনটা হচ্ছে ইনিশিয়াল অ্যালগোরিদম ফর লার্নিং সিম্পল নিউরাল নেটওয়ার্কস, যেটা ডেভেলপ করা হয় 1950 খ্রিস্টাব্দে। অ্যান্ড হচ্ছে ব্যাক প্রোপাগেশন হচ্ছে 1980-তে হচ্ছে এটা আসে। তো এই যে একটা মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক, তো এই মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কের নাম হচ্ছে বেসিক্যালি আমরা মাল্টিলেয়ার পারসিপ্ট্রন, যেটার নাম হচ্ছে এমএলপি ক্লাসিফায়ার। হ্যাঁ, আচ্ছা, তো এইটা জাস্ট হচ্ছে দেখানো হয়েছে যে আমাদের আসলে বডিতে নিউরন কিভাবে মানে করে গঠিত হয়, এই জিনিসটা আর কি আইডিয়া। আচ্ছা, একটু পিছনে একটু কথা কম বলেন আর কি। আচ্ছা, তারপর আমাদের ব্রেন কিভাবে কাজ করে আপনারা একটু বলতে পারবেন? নর্মাল বিষয়, মানে জাস্ট এটা বায়োলজিক্যাল থিং, এটা মানে জাস্ট একটু আমি শুনতে চাচ্ছিলাম যে ব্রেন কিভাবে কাজ করে, বলেন তো দেখি। হ্যাঁ, আচ্ছা, কার্ভ যুক্ত আছে। এখন ধরেন আমি আপনাকে চিমটি যদি দেই, চিমটিটা দিলাম হচ্ছে আপনার পায়ে, এটা থেকে কোথায় গেল? ব্রেনে। তার মানে কি হচ্ছে, আমি যদি চিমটিটাকে ধরি একটা ইনপুট,
আচ্ছা, ইনপুট থেকে আপনার ব্রেনে গেল, এই ব্রেনে গিয়ে আপনাকে একটা কাজ করতে বলতেছে, তাহলে এই কাজ করাটা হচ্ছে আউটপুট। আপনি ধরেন ওখানে চিমটি বা কামড় দিচ্ছে মশা, আপনি চুলকাচ্ছেন, এটা হচ্ছে আপনার আউটপুট। আর ভিতরে যখন আপনার ইয়ার পর যে কাজটা হয়েছে, এই মাঝখানে যেই কাজটা করছে, এইটা হচ্ছে লেয়ার। আমরা যদি ধরি তাহলে অনেক হিডেন লেয়ার আমাদের আছে। তাহলে কি কি জিনিস হচ্ছে, একটা ইনপুট লেয়ার, একটা আউটপুট লেয়ার, আর মাঝখানে আছে হিডেন লেয়ার। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ব্রেনের ওয়ার্ক। যদি আমি ধরি, তো আমার নিউরাল নেটওয়ার্ক যে জিনিসটা আছে, এইটার সিস্টেমটা এরকম যে আমি যদি কোনো কিছু ইনপুট দেই, সেইটা অনেকগুলো লেয়ার পার করে যাবে। যেই লেয়ারটা মাঝখানে থাকবে সেই লেয়ারটাকে আমরা বলবো হিডেন লেয়ার। আমরা দেখবো সামনে আছে স্লাইডে। আর বাকি যেই আউটপুটটা পাচ্ছি কোনো একটা ডিজিজ ডিটেকশন বা এরকম কিছু, তার মানে আমরা যদি কোনো একটা ইমেজকে আমরা বলি যে এই ইমেজ থেকে আমরা ক্লাসিফাই করব যে ইমেজটা কোন ডিজিজের আছে, তো ইমেজটা আমরা ইনপুট হিসেবে দিব। মাঝখানে অনেক প্রি প্রসেসিং অ্যান্ড অনেক হচ্ছে বেসিক্যালি সে লেয়ারগুলো পার করে সে ডিটেক্ট করবে, লাস্টে একটা ফাইনালি আউটপুট দিবে। তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নিউরাল নেটওয়ার্ক। মানে জাস্ট মানে আপনারা যদি সিম্পল থিঙ্ক করেন, তো নিউরাল নেটওয়ার্কটা এই ব্রেনের যে আমাদের ব্রেন যেভাবে কাজ করে বা ব্রেনের নিউরন যেভাবে কাজ করে, এইখান থেকেই এই জিনিসটা আসছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে রিয়াল নিউরাল লার্নিং। তো এইটা হচ্ছে যে ওই সেম কথাগুলো আমি যেগুলো বলছি অলরেডি, সেগুলো এখানে লেখা আছে যে it receives signals from its input links and it uses the values to compute the activation level for the neuron, মানে যেটা আউটপুট আসবে, and this value is passed to other neurons via its output links। হ্যাঁ, আচ্ছা, তো এখন প্রোটোটাইপিক্যাল হচ্ছে এএনএন মানে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর কি। তো এইখানে যেই জিনিসগুলো থাকতে পারে, আমরা গ্রাফ পড়ছি তো সবাই, গ্রাফ তো আমরা জানি অলরেডি। গত ক্লাসে মানে আমি এআইতে হচ্ছে একটা গ্রাফের দেখাইছিলাম। তো গ্রাফের মধ্যে আমি যদি আপনাকে বলি, একটা গ্রাফের মধ্যে ড্র করে দেখাই, আমি যদি চিন্তা করি এরকম একটা গ্রাফ, এটার সাথে এটা কানেক্টেড, আচ্ছা, তো ধরেন ফাইনালি একটা আসছে। তো এই যে ধরি আমি একটা সিম্পল গ্রাফই ধরলাম এটা, তো এখানে এগুলা কি, এগুলার নাম কি সবাই জানেন অলরেডি, এগুলার নাম কি নোড না? এগুলা নোড। আর এগুলাকে আমরা ভার্টেক্স অথবা ওয়েটও বলতে পারি। এগুলাতে আমরা ওয়েট দিতে পারি। ওয়েট যখন আমরা দেই, ওয়েট বেসিক্যালি একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। মানে একটা ভ্যালু ধরেন এই ওয়েট দিলাম আমি 1, তার মানে এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 1, আমরা দেখছি গত ক্লাসে। তো এই ধরনের আমরা যদি এরকম একটা, আচ্ছা এই গ্রাফটা তো ডিরেক্টেড না আনডিরেক্টেড? আনডিরেক্টেড। তো আমরা এখানে যেটা বলতেছি যে লেয়ারগুলো কীভাবে কীরকম হয়, মানে বেসিক্যালি এই যে আমাদের যে নিউরাল নেটওয়ার্কের লেয়ার হয়, তো লেয়ারগুলো আমাদের বেসিক্যালি ডিরেক্টেড হইতে পারে অথবা অ্যাসাইক্লিক, মানে কোনো সাইকেল থাকতেও পারে, আবার মানে শুধু একটা সাইকেলও থাকতে পারে, বা একটা আমাদের মানে ডিরেক্টেড আনডিরেক্টেড দুই ধরনেরই আমাদের লেয়ারটা হইতে পারে। ঠিক আছে? তারপর নেটওয়ার্ক স্ট্রাকচার ইজ ফিক্সড, মানে লার্নিং ইকুয়াল ওয়েট অ্যাডজাস্টমেন্ট। ওয়েট অ্যাডজাস্টমেন্ট বলতে তারা বুঝাইছে যে আমাদের ওয়েট থাকবে, মানে আমাদের ওয়েট হচ্ছে যে এই যে প্রত্যেকটা, মানে আমি যদি ধরি যে এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, আচ্ছা আমি যদি ধরি যে এটা আমার হিডেন লেয়ার 1, এই স্টেজটাকে যদি আমি ধরি হিডেন লেয়ার 2, এই স্টেজটাকে যদি আমি ধরি হিডেন লেয়ার 3, আর এইটাকে আমি বলতেছি আউটপুট। হ্যাঁ, তো ধরেন আপনি এইটা আসলে হিডেন লেয়ার 4-এ, তাইলে আপনার এখানে হিডেন লেয়ার কতগুলো আছে? হিডেন লেয়ার আপনার আছে হচ্ছে যে হিডেন লেয়ার 1-এ আছে, হিডেন লেয়ার 2 আছে, 3 and 4, অ্যান্ড হচ্ছে আপনি ফাইনালি আউটপুট পাইছেন। তাহলে এই যে মাঝখানে যে জিনিসগুলো ঘটছে, আপনি মানে হিসাব করবেন কেমনে প্রত্যেকটা জিনিস? এখানে ওয়েট ধরে ধরে আমি একটা নোড থেকে আর একটা নোডে জেনারেট যে ওয়েটগুলো থাকতেছে, সেখান থেকে আমি লিঙ্ক আপ করে করে আমি হিসাব করতে পারি। মানে বেসিক্যালি যখন এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কাজ করে, তখন সে এইভাবে ভ্যালুগুলো ক্যালকুলেট করে 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 গিয়ে, ধরেন আপনি এখানে একটা ফাইল ইনপুট দিচ্ছেন, সেই ফাইলটা, আচ্ছা নর্মালি যদি আমি এখানে একটা দেই, সিএসভি ফাইল দেই, সিএসভি ফাইল বলতে সিএসভি ফাইলের মধ্যে নিউমেরিক্যাল ডাটা আছে। আচ্ছা, নিউমেরিক্যাল যদি ডাটা থাকে, তাইলে আমাকে কোনো কি প্রি প্রসেসিংয়ের কাজ করার দরকার আছে? মানে তাইলে তো নিউমেরিক্যাল ডাটা যখন থাকবে, তখন আমার ভিতরে যখন চলে যাবে, তখন ভ্যালুগুলো জেনারেট হয়ে যাবে। ধরেন আমার এখানে কলাম আছে হচ্ছে 4টা, আচ্ছা 4টা কলামের মধ্যে প্রত্যেকটার ভ্যালু যদি ধরেন হচ্ছে এরকম, মানে জাস্ট আমি বোঝাচ্ছি যে এটা ধরেন কলামের নাম ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4, আচ্ছা সবগুলাই ধরেন নিউমেরিক্যাল।
আর লাস্টে যেটা টার্গেটেড আছে এইটা হইতে পারে যে ইয়েস অর নো। হ্যাঁ হ্যাঁ শর্ট মানে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়েতে থাকবে ভার্সিটির। এখন বেসিক্যালি তো আমি হচ্ছে যে আমার একটু ফর্মাল লুক লাগতো। ও আচ্ছা আচ্ছা স্টুডেন্টদের, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে মানে ঠিক আছে। আচ্ছা ক্লাসটা কি আমি অফ রাখবো নাকি? আপনি কন্টিনিউ করুন, স্যার আমরা একদম ডিস্টার্ব করব না, আমাদের স্টুডেন্ট এখানে বসবে। আচ্ছা শর্ট ঠিক আছে, সমস্যা নেই, আমি মানে ক্লাস না নিলে আপাতত ব্রেক রাখলেও সমস্যা নেই, যেটা আপনাদের বেটার হয়। আমার মনে হয় ক্লাস নিলেই বেটার হবে, সো সবাই কনসেন্ট্রেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা যদি টার্গেট যে ভ্যালুটা থাকে, টার্গেটেড ভ্যালু আচ্ছা সো টার্গেট যে ভ্যালুটা আছে সেই টার্গেট ভ্যালুটা একটু বোর্ডের দিকেই তাকাইন সবাই, সমস্যা নেই। আচ্ছা তো এইখানে আমরা বেসিক্যালি টার্গেট ভ্যালুতে কি থাকে, মানে যেটা আমাদের প্রেডিক্টেড লেভেল সেটার মধ্যে আমাদের কি থাকে। আমরা যদি চিন্তা করি যে এই ভ্যালুগুলো আমাদের নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড আমাদের যে প্রেডিক্ট ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ইয়েস অথবা নো। আমি যদি বলি যে আমার ডিজেসটা ইয়েস, ডিজেসটা হ্যাঁ কি না, আমি যদি প্রেডিক্ট করতে চাই এরকম কিছু, তো আমার যখন সেই নিউরাল নেটওয়ার্কের মধ্যে চলে যাবে এই ডাটা সেটটা আমি যখন ইনপুট হিসাবে দিব, তো প্রত্যেকটা ডাটা সেটের যে ইয়াগুলো আছে, এই যে নির্দিষ্ট যে কলামের যে ভ্যালু আছে, আমি বলতেছি যে এখানে অনেক ধরনের নিউমেরিক্যাল ভ্যালু আছে, তো এই ভ্যালুগুলোর মধ্যে কি হবে, বিভিন্ন ওয়েট জেনারেট হবে। অ্যান্ড একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার সময় আমাদের যে ওয়েটটা জেনারেট সেটা আস্তে আস্তে সে ক্যালকুলেট করবে। এই ক্যালকুলেটের জন্য আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কিছু ফাংশন আছে, হ্যাঁ সেগুলো আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব। তো এইভাবে আসলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা কাজ করে। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমার আউটপুটটা আসে যে আমার এই প্রেডিক্টেড লেভেলটা হচ্ছে ইয়েস অর নো, মানে আমার ডিজিজটা আছে কি না সেটা হচ্ছে সে ফাইনালি প্রেডিক্ট করে ফেলে। মানে এইভাবেই আসলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কাজ হয়। তো এইখানে যেটা বলছে যে ডিরেক্টেড অর অ্যাসাইক্লিক গ্রাফ অ্যান্ড লার্নিং ইকুয়াল ওয়েট অ্যাডজাস্টমেন্ট, তার মানে সে ওয়েটগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে করে কাজটা সম্পূর্ণ করে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা তো এখন আমাদের হচ্ছে যে বেসিক্যালি এইখানে কি কি ধরনের প্রবলেম বা কি কি ধরনের জিনিস আসতে পারে, সেইটা হচ্ছে আমরা নয়েজি ডাটা মানে কি বুঝি। এই যে নয়েজি ডাটা, নয়েজি ডাটা কোনটা? গার্বেজ বলতে এখানে যদি আমি এই ডাটা সেটটা যদি থাকে, এই ডাটা সেটের মধ্যে যদি কোনো নাল ভ্যালু থাকে, কোনো যদি আপনার ঘর ফাঁকা থাকে, এই ভ্যালু কোনো ভ্যালু নাই, নাল ভ্যালু আছে, তখন জিনিসটা কি হবে? নয়েজি ডাটা হবে, রাইট। তো এখন তারপর হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই এইখানে আমি যখন ইনপুটটা দিব তখন আমার একটা প্রি প্রসেসিং করতে হবে। যদি আমার এই ধরনের কোনো নাল ভ্যালুর কোনো ডাটা থাকে তখন আমার সেইটাকে আমার প্রি প্রসেসড করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে যে আমাদের এই ফাস্ট ইভ্যালুয়েশন হয়, আমি যেটা বলছি যে উইদিন ন্যানো সেকেন্ড অথবা মিলি সেকেন্ডে আমাদের হচ্ছে নিউরাল নেটওয়ার্কটা কাজ করে, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে নো নিড টু বি রিডেবল, মানে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু ইন্টারপ্রেট নিউরাল নেটওয়ার্কস এক্সেপ্ট থ্যাংক ইউ ফর দ্য সিম্পলেস্ট টার্গেট ফাংশনস, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রবলেমস হইতে পারে হচ্ছে টার্গেট ফাংশন, ডিসক্রিট রিয়াল ভেক্টর, এএনএনস ক্যান হ্যান্ডেল ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। আচ্ছা ক্লাসিফিকেশন আর রিগ্রেশন তো আপনারা অলরেডি বুঝেন, মানে এএনএন দিয়ে আমরা ক্লাসিফিকেশন রিগ্রেশন সব ধরনের প্রবলেমই করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসতেছি যে আমাদের আসলে পারসিপ্ট্রন নেটওয়ার্কটা কী ধরনের দেখতে হয়, এখানে কী কী জিনিস থাকে। তাহলে আমি যদি এখানে বলি, আমি যেটা ওখানে গ্রাফের মাধ্যমে আপনাদেরকে দেখাইছি সেটা অলরেডি এখানে দেয়া আছে, তাহলে এই সবগুলা জিনিস আমরা বলতেছি ইনপুট, ঠিক আছে। আর মাঝখানের জিনিসগুলো এগুলো হচ্ছে ওয়েট। তাহলে আপনি দেখেন এইখানে আমি এটাকে বলতেছি পারসিপ্ট্রন নেটওয়ার্ক, এটাকে বলতেছি সিঙ্গেল পারসিপ্ট্রন। ডিফারেন্সটা কোথায়? এখানে ডাবল লেয়ার না, ওই যে উনি যেটা বলছে যে মাল্টিপল লেয়ার। এখানে দেখেন এইটার সাথে আমার এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, আমি চাইলে সবগুলোর সাথে দিতে পারি। বাট এইটাতে যেটা হচ্ছে প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে ওয়েট যাচ্ছে, মানে প্রত্যেকটা ইনপুটের সাথে একটার অধিক ওয়েট নাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সিঙ্গেল পারসিপ্ট্রন। তাহলে আমার গ্রাফ এই ধরনেরও হইতে পারে, আমার লেয়ার আরও অনেক হইতে পারে। অ্যান্ড ইভেন হচ্ছে আমার যেটা হইতে পারে যে আমার একটা ইনপুট থেকে অনেকগুলা নিউরন বা হচ্ছে আমি বলি ওয়েট, বেসিক্যালি এইটা বোঝানো হচ্ছে। তাহলে পারসিপ্ট্রন নেটওয়ার্কের ইনপুট হচ্ছে আমি যদি বলি আই অফ জে অ্যান্ড ডাব্লিউ অফ জে অফ আই, মানে ইনপুট আর হচ্ছে জেতে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আউটপুটের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা ও আই ও জে বলতেছি। তো এই যে জিনিসটা আছে তাহলে এখানে দুই ধরনের হইতে পারে। তাহলে আপনাকে যদি আমি এক্সামে বলি যে ডিসক্রাইব দ্য পারসিপ্ট্রন নেটওয়ার্ক অ্যান্ড হাউ মেনি টাইপস উইথ হচ্ছে প্রপার ফিগার, তাহলে আপনাদের এই ধরনের একটা ইয়া দিয়ে দিতে হবে, জাস্ট এখানে
মানে এইভাবে বললেই হবে যে এটা হচ্ছে মাল্টিপল লেয়ার, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে জাস্ট এটার বেসিক আইডিয়া। এখন আমরা যদি ম্যাথের ক্যালকুলেশন দেখি, তো ম্যাথের যে সূত্রটা আছে, এই যে সূত্রটা আছে সামেশন অফ WIJ OIJ, সরি OI, তার মানে কি বলেন তো? এই সূত্রটা কিভাবে আমি ক্যালকুলেশনটা হবে এই নেট অফ জের ভ্যালু, এখানে সব দেয়া আছে। ডাব্লুর যে ভ্যালু আছে W1 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 তারা বলতেছে, আমি যদি প্রত্যেকটার মধ্যে একটা ওয়েট দিয়ে দিই, এটা ক্যালকুলেশন কি হবে এটা বের করতে পারবেন সবাই? আমি এখানে W1 W1 এর প্রত্যেকটার জন্য W1 এর ভ্যালু আমি বলে দিতেছি 0.1, তাহলে আমি ক্যালকুলেশনটা কেমনে করব? 0.1 যদি হয় W1 এর ভ্যালু, আসেন এই সূত্রতে ফেলাইলে কি হবে, মানে অ্যান্সারটা কি হবে? যোগ করবেন বলতে আগে আপনাকে কি করা লাগবে? আগে মাল্টিপ্লাই করবেন। মাল্টিপ্লাই কার সাথে কার করবেন? ভ্যালুটা বের করেন দেখি, তাহলে বুঝবো। ভ্যালুটা বের করেন, মানে আমি যদি এই সূত্রটা ফেলাই তাহলে কি হবে অ্যান্সার? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে কিন্তু, WJIOI তার মানে কি? এখন W1 এর সাথে যখন আমি এইটার সাথে এইটার ক্যালকুলেশনটা করব তখন একবার হবে, যখন এটার সাথে এইটার ক্যালকুলেশন করব তখন একবার হবে, নাকি সেম মানে সবগুলা মিলে হচ্ছে এখানে যোগ করব, কোনটা হবে? আলাদা আলাদা, রাইট। সেইটা জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা ক্যালকুলেশনটা? আচ্ছা আচ্ছা, করে দেখাচ্ছি। তো এইখানে দেখেন নেট অফ জে মানে বলছে যে সামেশন অফ WJIOI। আচ্ছা, তার মানে যখন আমি এইটার সাথে এইটার ওয়েট ক্যালকুলেশন করব তখন আমার কি হবে? W1 এর ভ্যালু, এখানে বেসিক্যালি ভ্যালুগুলো সবসময় ওয়েটের ভ্যালু আলাদা থাকে, মানে এইখানে যেহেতু তারা বলছে W1, আমি যদি এখানে বলতাম W2, এখানে বলতাম W3 W4 W5, প্রত্যেকটা ওয়েটের ভ্যালু আমি এটা দিলাম 0.1, এটা দিলাম 0.2, এটা দিলাম 0.3, এটা দিলাম 0.4, এটা দিলাম 0.5। তাহলে প্রত্যেকবার যেটা হবে W1 এর সাথে আমি যদি বলি এটা W1, এটা হচ্ছে OI, সরি O1, তাহলে W1 ইন্টু O1, W2 ইন্টু O2, W3 ইন্টু O3, মানে প্রত্যেকবার আলাদা আলাদা হবে জিনিসটা, রাইট। প্রত্যেকবার আলাদা আলাদা হয়ে এটা সামেশন, লাস্টে এসে একটা সামেশন হবে। আপনি যখন প্রত্যেকবার আলাদা আলাদা করে এই ভ্যালুটা রাখতেছেন, তার মানে আমার এখানে কয়টা আছে? আমার এখানে ওয়েট কয়টা আছে আর হচ্ছে আউটপুট কয়টা আছে? যে কয়টা ওয়েটপুট সে কয়টা আউটপুট আছে। তাহলে আমি এই ভ্যালুটা আমি আগে সামেশনটা করব না, কিন্তু আমি সামেশন কিন্তু করব কখন? যখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু পাবো। আমি ধরেন নেট অফ জে মানে আমি বলতেছি নেট অফ 1 ইকুয়াল, আচ্ছা এইখানে আমি W1 এর ভ্যালু দিছি 0.2 আর W1 ইকুয়াল 0.1, W2 ইকুয়াল 0.2, সাপোজ এই দুটো আমি করে দিই। তাইলে এখন ধরেন আপনার WJ তার মানে W অফ 1 ইন্টু O অফ I ও হচ্ছে 1, তাইলে এইটা যখন হবে তখন হবে হচ্ছে যে সিম্পল 0.1 ইন্টু, এখানে যদি আমি ধরি 2 আছে, সো এখানে 2 ধরতেছি, এই যে 2 ভ্যালুটা ধরতেছি, তো এটা হচ্ছে গুণন 2, তাহলে কত হইতেছে? 0.2। আচ্ছা, এখন 0.2টা কিন্তু আপনি এখন আর সামেশনের কিছু নাই, সামেশন আপনি করবেন একদম লাস্টে গিয়ে, যখন আপনার সবগুলা নেট 2, নেট 3, নেট 4 সবগুলা বের হবে ভ্যালু। বুঝাইতে পারছি কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে নর্মালি আমাদের এইটা একদম সিম্পল, এখানে ভ্যালু মানে এখানে যদি আমি বলি W2 হচ্ছে 0.2, তাইলে W2টা হবে হচ্ছে, হ্যাঁ রাইট, 0.2 গুণন 3, তাহলে কত হচ্ছে? 0.6। এখন লাস্টে গিয়ে সবগুলো আমি সামেশন করে দিব, তাহলে এইভাবে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি সবগুলোকে এখন আমি সামেশন করবো, এইটাই। তাহলে এইটা হচ্ছে আমার আসলে নেট অফ জের ভ্যালু, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের ইনপুট সেল, বাট এখনও কিন্তু আমাদের ফাইনালি হচ্ছে আমাদের মানে এখন আমাদের বাকি আছে আরও কিছু, সেগুলো হচ্ছে থ্রেশহোল্ড বাকি আছে। এগুলো বের করার পর আমরা লাস্টে হচ্ছে এখান থেকে আমরা ফাইনালি হচ্ছে আমাদের যে আউটপুটের যে ফাইনালি যে ভ্যালুটা আছে থ্রেশহোল্ড, মানে এইটা হচ্ছে জাস্ট একটা ফার্স্ট ইউনিট যে আপনার কিভাবে ইনপুট সেলের নেট ওরটা বের করতে পারবেন। এইটা হচ্ছে আমার ফার্স্টের স্টেপ আর কি। আমি সেকেন্ড স্লাইডে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে আচ্ছা ঠিক আছে, ওই সেম জিনিসই বলছে, x1 W1 এর সাথে এটা ক্যালকুলেশন হবে, এটা ক্যালকুলেশন হওয়ার পর তারপর W1 x1 W1 মানে যেগুলো আমি বললাম যে W1 x1 হবে, এরপর যতগুলো থাকবে, যদি W2 থাকে, W3 থাকে, W4 থাকে, এইভাবে চলতেই থাকবে, এইভাবে সবগুলো যোগ হবে, যেটা অলরেডি বলছি যে এইভাবে যোগ করে বের করে যোগ করলেন। তারপর এটা ইয়েটা কোথায় গেল? আচ্ছা, এইটাতে আমি একবারে আসি, তারপর আমি ওই স্লাইডগুলো দেখাই দিছি। আমি যেটা বললাম যে থ্রেশহোল্ড আমি বের করলাম কই, এটা বের করে ফেলছি না আমরা,
এইটা যখন আপনি পাবেন এইখান থেকে আপনার জেনারেট করবে এইটা, তারপর ফাইনালি হবে এই সূত্রটাতে অ্যাপ্লাই হবে। তাহলে এইখানে আমি যেই ভ্যালুটা পাবো তাইলে আমার ফাইনালি যে আউটপুটটা জেনারেট হবে সেইটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে যে সিগমা অফ এক্স ইজ দ্য সিগময়েড ফাংশন। তাহলে সিগমা অফ এক্স কোনটা? সিগমা অফ এক্স হচ্ছে এই যে এইটা সিগমা অফ নেট, নেটকে তারা এখন এটাকে এক্স বলছে আর কি। তাহলে আমি বের করছি কোনটা? নেট বের করছি না? নেট বের করছি। তাহলে আমি সিগমা অফ নেট ইকুয়াল আমার কোন সূত্রতে ফেলাইতে হবে? ই ইনভার্স, আমার কাছে নেটের ভ্যালু আছে না, তাহলে ই ইনভার্স নেট দিয়ে দিব। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনালি আউটপুটের রেজাল্ট। এইটা কিন্তু আমার ফাইনালি আউটপুট না, মানে আমি এই জিনিসটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। আমার ফাইনালি আউটপুটের রেজাল্ট হবে এইটা। তাহলে সে হচ্ছে বেসিক্যালি এইভাবে কাজটা করে, মানে আমাদের যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আছে, ঠিক আছে। তাহলে সিগময়েড ইজ এই যে মাঝখানেরটা এইটা না, তো আমরা তো এইটার ভ্যালু বের করলাম, তো এইটার ভ্যালু বের করার পর আমাদের এখন ফাইনাল ভ্যালু তো আমরা বের করি নাই, সেই জন্য আমাদের এই ফর্মুলাতে ফেলাইতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই সূত্রটা লিখে নেন, তারপর হচ্ছে আমি আবার ব্যাকের স্লাইডগুলোতে আসতেছি। এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে, ঠিক আছে। এরকম জাস্ট আমি সিম্পল একটা ইয়া দিয়ে দিব, ওই ভ্যালু দিয়ে দিব W1 X1 এরকম ভ্যালু ট্যালু দিয়ে দিব। জাস্ট আপনাকে কোনটা বের করতে হবে আমি বলে দিব যে ফাইনাল আউটপুট অফ দ্য নেটওয়ার্ক। তাহলে আপনার কিন্তু এইটুক বের করলে হবে না, আপনাকে ফাইনালি ওই যে ওই সূত্রতে তাহলে ক্যালকুলেটর আপনাদের লাগবে, এই কোর্সে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখেন তুলে নেওয়া হইলে আমাকে বললেন, আমি ব্যাকে আবার চলে যাব। এই স্লাইডটা আগে রাখা উচিত ছিল, আচ্ছা সমস্যা নেই। হয়ে গেছে? আচ্ছা, বেসিক্যালি মানে আপনার এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের যে মেইন যে ফাংশন বা মেইন যে সূত্র সেইটাই কিন্তু এইটা, ঠিক আছে। এইটা মানে আপনার মনে রাখলে জাস্ট ওয়েটা হচ্ছে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করি, তাইলেই আপনি ইজিলি ম্যাথটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা এইখানে ওই তো সেম কথাগুলোই বলা আছে। এইখানে আমি এই যে কোনটা ফাইনাল আউটপুটটা হচ্ছে, হ্যাঁ 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 ফাইনাল আউট সিগময়েড অফ নেট, হ্যাঁ সিগময়েড অফ ফাইনাল ফাংশন, ফাইনাল আউটপুট আর কি, ওইটা ফাইনাল আউটপুট। আর এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু আর কি। আচ্ছা, তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি এই যে ইজিলি আমরা যদি চিন্তা করি এইটাই আর কি। তো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওই যে মানে বেসিক্যালি আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এইটা বের করা, এই ভ্যালুটা বের করা হচ্ছে আমাদের মেইন পারপাস, এইটা অনুসরণ করে। আচ্ছা, এখানে জাস্ট একটু কিছু বলা আছে, নিউরাল কম্পিউটেশন হচ্ছে ইয়া জিনিসটা আসলে আবার, আচ্ছা এখানে কিন্তু লজিক গেটের কিছু বিষয় থাকে যে আমরা বেসিক্যালি এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা ফার্স্টে যখন 1943 সালে সে ইনভেন্ট করে, তখন এটা কিন্তু ফার্স্ট শুধু অ্যান্ড অর নট গেট এগুলাতে ইউজ হইতো, হ্যাঁ। পরে হচ্ছে আস্তে আস্তে এগুলাকে আমরা মেশিন লার্নিং পারপোজে আর কি নিয়ে আসছিলাম, মানে ফার্স্ট এটা হার্ডওয়্যার বেসড প্রজেক্ট করছিল আর কি, সেগুলো এখানে বলা আছে। বিভিন্ন লজিক সার্কিটে তারা ইউজ করতো, এইসব ফার্স্টের দিকে এইসব ইউজ হইতো। আর এখন আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন বা যেগুলো আমরা কম্পিউটারিস্ট অ্যাপ্লিকেশন মেশিন লার্নিং সেগুলোতে আমরা ইউজ করতেছি। আচ্ছা, তো এগুলো একটু পড়ে নিন, এগুলো জাস্ট হচ্ছে আপনার বোঝার তেমন কিছু নাই, এগুলো হচ্ছে ইয়া করা আছে। আচ্ছা, এইখানে যেটা আছে যে আপডেটেড ওয়েট মানে আমরা যদি বলি যে WI, আচ্ছা এইটা কি, এইটার মানে আপনারা বলতে পারবেন এই জিনিসটা কি? এইটাকে এ ফলো করতেছে না এ কে ফলো করতেছে, কোনটা? এইটার যে ভ্যালুটা পাবো সেইটা ফলো করবে WI কে। কিন্তু দেখেন আবার WI প্লাস ডেল্টা WI, এখন আরেকটা বিষয় আছে, প্রত্যেকটা আমার এখানে কয়টা ইয়া ছিল, ওয়েট ছিল কয়টা, 5টা ছিল না। আমি যদি বলি যে ডেল্টা অফ 1 এর ভ্যালু কেমনে বের করতে হবে বলেন তো দেখি, ডেল্টা অফ 1 এর ভ্যালু কেমনে বের করতে হবে? যদি আমার আমার এই যে W1 W2 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ডেল্টা অফ W1 এর ভ্যালু কি হবে? আমার এই দুটো ভ্যালু যদি দেয়া থাকে তাহলে আমি ডেল্টা অফ W1 এর ভ্যালু কি বের করতে পারবো? কেমনে বের করব? এই যে সূত্র আছে এটা, আচ্ছা তাইলে এই যে এটা আছে, তাইলে হচ্ছে এইখানে কি কি বেসিক্যালি আছে, WI যদি আমার থাকে T - O, এখানে T এর ভ্যালু হচ্ছে থ্রেশহোল্ডের ভ্যালু, T মানে হচ্ছে বোঝাইছে, সরি T মানে হচ্ছে টার্গেটেড আউটপুট ফর দ্য কারেন্ট ট্রেনিং এক্সাম্পল।
এখন এইখানে বেসিক্যালি আমরা যেই ফাইনালি যে সূত্রটা আমাদের আছে সেইখানে কিন্তু আমাদের এই ধরনের ক্যালকুলেশন আপাতত আসে নাই, বাট এই ধরনের ক্যালকুলেশন মানে ঘটতে পারে সেই ওয়েটটা কখনো কখনো যখন আমাদের ওয়েট হচ্ছে, এখানে আমরা কয়টা ওয়েট হিসাব করছি 5টা, যখন যেটা হবে আমি এটা তো বেসিক্যালি আমাদের ছিল গ্রাফটা কেমন, এই গ্রাফটা ছিল হচ্ছে এরকম না, জাস্ট একটার সাথে একটা কানেক্টেড এরকম না, একটু দেখেন লক্ষ্য করেন আমাদের যে গ্রাফটা দেওয়া ছিল এইটা এরকম ছিল যে W1 W2 W3 W4। আচ্ছা যখন আপনার গ্রাফটা যদি এরকম হইতো যে এইটার সাথে এইটা কানেক্টেড আছে, তারপর এইখান থেকে অনেকগুলা ওয়েট বের হয়েছে, হ্যাঁ এখান থেকে প্রত্যেকটার সাথে আছে, এখানে অনেকগুলা, এই যে যেটা আমি ফার্স্টে দেখাই দিয়েছিলাম এই যে এইটার ক্ষেত্রে মানে মাল্টিপল পারসিপ্ট্রনের ক্ষেত্রে এইখানে আপনি ক্যালকুলেশনটা কেমনে করবেন, এখানে ওয়েট কয়টা বের হয়েছে এটার সাথে একটু দেখেন, এখানে ওয়েট কতগুলা বের হয়েছে, আচ্ছা 3টা, তাইলে এখন আমি ক্যালকুলেশনটা কিভাবে করব, তখন আমার কোন সূত্রতে অ্যাপ্লাই করতে হবে, শুধু W হচ্ছে মানে ফাইনালি আপনার যে W1টা আছে এখানে আমি যদি চিন্তা করি W1 W2 W3 কথার কথা, তাহলে এখন আমার এই 3টা মিলে আমাকে একটা W বের করতে হবে, 3টা W বের করলে তো আমার লাস্টে গিয়ে আমার এই সবগুলোর সাথে আমি মানে আমার এখান থেকে একটা W1 বের করতে হবে, এখান থেকে একটা W2, এখান থেকে W3, এখান থেকে মানে আমি এইভাবে বের করব, তখন আমার ডেল্টা ওই সূত্রটা কাজে লাগবে, বুঝাইতে পারছি? তখন ওই সূত্রটা কিভাবে কাজে লাগবে, এই যে 3টার ভ্যালু যে আছে সেই 3টার ভ্যালুর মধ্যে আমাকে সূত্রটা কোথায় গেল, আচ্ছা সো 3টা ভ্যালুর মধ্যে আপনাকে যেটা করতে হবে টার্গেটেড আর হচ্ছে লিনিয়ার ইউনিট আউটপুট ফর দ্য কারেন্ট ট্রেনিং এক্সাম্পল অ্যান্ড হচ্ছে মাইনাস আউটপুট, এইটা দিয়ে আপনাকে WI ইন্টু করতে হবে, তো এইভাবে সেইটা বের করতে হবে, বাট এইটা আমরা এই টপিক এইটার জন্য আমরা মানে বেসিক্যালি আমরা এই আপনাদের এই কোর্সে এটা লাগবে না, সো এই জন্য ওই সূত্রটা আমি বাদ দিয়ে দিছি, ওই সূত্রর হচ্ছে ম্যাথ আলাদা, মানে আপনাদের এই যে সূত্রটা যেটা আছে এইটা শুধু কাজ করবে তাইলে সিঙ্গেল পারসিপ্ট্রনের ক্ষেত্রে, হ্যাঁ ওইটা হচ্ছে একটু অনেক মানে বেশি ব্রড, ওইটা পড়াইতে গেলে 2টা ক্লাস মিনিমাম লাগবে, অ্যান্ড ওইটা হচ্ছে যে আছে এইটা হচ্ছে তাহলে আপনাদের ম্যাথ যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট সিঙ্গেল পারসিপ্ট্রনের ক্ষেত্রে আসবে, ঠিক আছে? ম্যাথটা যে আমাদের ম্যাথ থাকবে ফাইনালি ফাইনাল টার্মে সেই ম্যাথটা শুধু সিঙ্গেল পারসিপ্ট্রনে আসবে, ঠিক আছে? মানে এই টাইপের পারসিপ্ট্রনটা আপনারা দেখে গেলেই হবে, এই টাইপের ক্যালকুলেশন। তো বেসিক্যালি আমাদের ফাইনালি হচ্ছে যে আমাদের এই আউটপুটটা জেনারেট এই ম্যাথটার ক্যালকুলেশনটা দেখানোই হচ্ছে আমাদের মেইন কথা। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে হয়েছে। আর আমাদের মোটামুটি এখান থেকে থিওরি টাইপের কোশ্চেন মানে এগুলা একটু দেখে নিন, এগুলা মোটামুটি যে পারসিপ্ট্রন লার্নিং অ্যালগরিদমটা যদি কিভাবে কাজ করে আমি এটা বলে দিব ফাইনালি, বাট এগুলাই আর কি, মানে মেইন ফোকাস হচ্ছে আমাদের এই ম্যাথটা বুঝতে পারছেন সবাই, ওই ম্যাথটা বুঝতে পারলেই হয়েছে, এই টাইপের ম্যাথই আপনাদের এক্সাম থাকছে। হ্যাঁ তাহলে একটা আমি ম্যাথ কি আপনাদের ভ্যালু এখানে দিয়ে দিব একটা অ্যাসাইনমেন্ট বা বাসায় করে নিয়ে আসেন, এটা আসবে